আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে বসে গেলাম সকাল সকাল খাবার নিয়ে। এই খাবারগুলো হচ্ছে যখন ওদেরকে আমি খাবার দিই তখন ওরা ওদের মজার মজার খাবারগুলা বেছে খেয়ে বাকি খাবারগুলো রেখে দেয়, বাকি খাবারগুলো খেতে চায় না। তো এগুলোকে কি করার, এগুলো হচ্ছে ওদের গা ছাড়াছাড়ি করে। সেই গা ছাড়াছাড়ি থেকে ওদের গায়ের যে পশমের কিছু অংশ সাদা সাদা থাকে সেগুলো কিন্তু এই খাবারে পড়ে থাকে। আর ওই খাবার সহ ওদেরকে কিন্তু দেওয়াটা ঠিক না, কারণ কবুতরকে যত পরিষ্কার খাবার দেওয়া যায় ওদের জন্য অত ভালো। আর হচ্ছে কবুতরের বেশিরভাগ সময়টা চলে যায় এখানে, ওদের পিছে খাবারের দিকটা আমার বেশি খেয়াল রাখতে হয় এবং ওদের যে ট্রে গুলো, ওই ট্রে গুলো পরিষ্কারের প্রতি আমাকে বেশি খেয়াল রাখতে হয়। কারণ আমার কবুতরের এখানে ট্রেতে কিন্তু একটা জিনিস বেশি আসা যাওয়া আছে, সেটা হচ্ছে টিকটিকি। আর টিকটিকির কারণে হচ্ছে আমি ট্রেটা বিশেষ করে প্রতিদিন পরিষ্কার করি, কারণ ওরা যখন খাবার খায় তখন ওই প্লেটের মধ্যে কিছু খাবার পড়ে যায় আর ওই খাবার খেতেই কিন্তু টিকটিকি চলে আসে। আর সেই জন্যই আমি প্রতিদিন খাবারের বাটিও সরিয়ে নিই এবং প্লেটগুলো পরিষ্কার রাখি। প্লেটগুলো পরিষ্কার রাখলে হয় কি, ওদের জন্য ভালো, গন্ধটা অত বেশি হয় না। করে আমার বাসায় যখন কোনো গেস্ট আসে তখন ওরা, আমি যে কবুতর লালন পালন করি সেটা কিন্তু কেউই জানে না। তো যখন হঠাৎ করে আমার ব্যালকনিতে চলে আসে, এর আগে যখন বাসায় ছিলাম তখন রুমে আমি কবুতর লালন পালন করছি। ওইটাই বিশেষ করে বেশি আশ্চর্যজনক একটা বিষয়, যে রুমের মধ্যে কবুতর লালন পালন করেছি কিন্তু তারপরও কবুতরের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু নেই। তবে এখনো ব্যালকনিতে যখন আমি লালন পালন করি, কেউ এসে দেখে যায় তখনই বুঝে যে আসলে আমি কবুতর লালন পালন করি। কিন্তু তারপর ওরা হচ্ছে আমাকে প্রশ্ন করে, আপনি কবুতর লালন পালন করেন কিন্তু আসলে এটার কোনো গন্ধই নেই। হ্যাঁ, কিন্তু আমার বাসায় যারা আছে তারা সারাক্ষণ বলে আমাকে, তোমার গায়ে কবুতরের গন্ধ, ছি তুমি সরে যাও। আসলে এগুলো একটু ফান করে, দুষ্টামি করে, কারণ ওরা হচ্ছে আমার ভালোবাসা। ওদেরকে আমি দিন থেকে রাত শুরু করে অনেক বেলা আমি ওদেরকে সময় দিই। আমি বিশেষ করে কিছুক্ষণ পরে পরে এসে দেখি কি অবস্থা আমার মানিকগুলা, কি অবস্থা আমার মানিকটা ভালো আছে কিনা, আরাম করতেছে কিনা বা একটু বাতাস লাগতেছে কিনা, সেগুলো কিন্তু আমি অনেক বেশি খেয়াল করি। আর তাই আমার কবুতরগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমাকে চিনে। আমি চাই আমার কবুতররা সবসময় পরিষ্কার থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা হচ্ছে কবুতর প্রেমীদের একটা অনেক বড় ইচ্ছা, তার কবুতর তাকে ভালোবাসবে, তার কাছে আসবে। এটা কিন্তু একটা কবুতর প্রেমীদের খুবই ইচ্ছা, খুবই চাওয়া পাওয়া। তো অনেকে বলেন আমি কবুতর ইচ্ছে করে আমার মাথায় রাখি, হাতে রাখি। আজকে সেই জন্যই কিন্তু মূলত আমার এই ভিডিওটা। আপনারা ভালো করে দেখেন যে আমি কি ইচ্ছে করে ওকে হাতে আনি, মাথায় আনি। দেখেন আমার কবুতর গুলাকে আমি কিভাবে ঝাঁকাঝাঁকি করতেছি, তারপর ওরা আমার কাছ থেকে যাচ্ছে না। আমার মতো যাদের কবুতর লালন পালন করেন তারাই কিন্তু বুঝবে, অন্য কেউ বুঝবে না। আপনারা হচ্ছে অনেকে অসম্মান করে অনেক রকমের কথা বলে, ভাই অসম্মান করে কথা বলিয়েন না। আপনারা নিজেরাও লালন পালন করেন, আমরাই চাই লালন পালন করে ভালোবাসাটা আপনারাও পান, আপনারাও এই সুখটা নেন। তাহলে বুঝতে পারবেন কবুতর প্রেমীরা কেন কবুতরের জন্য এত বেশি পাগল। কারণ তাদেরকে ভালোবাসা দিলে তারাও আপনাকে অনেক অনেক শান্তি ভালোবাসা দিবে। দেখেন আমার কুচকুচ, সে তো আমার বলতে পারেন কলিজার এক পাশ। তবে আগে থেকে কুচকুচের প্রতি ভালোবাসা মনে হয় কমে গেছে। কেন বললাম? কারণ কুচকুচের যে দুইটা বাচ্চা সেগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা যদি কবুতর প্রেমী হন একটা কমেন্টস অবশ্যই করবেন। আর যাদের ভালো লাগে না তাহলে তারা নাও দেখতে পারেন, স্কিপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।